পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, বঙ্গভবনে কি ধরনের তৎপরতা দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রিয়া, আসলে এই মুহূর্তে রয়েছে কিন্তু বঙ্গভবনের সামনেই রয়েছি। দেখতেই পাচ্ছেন আসলে বঙ্গভবনের সামনে একদমই শুনশান নিরাপত্তা। আসলে এই রাষ্ট্রপতির যে পদত্যাগের যে গুঞ্জন, সেটি কিন্তু আসলে প্রবাসী এক সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু আসলে তোলপাড় শুরু হয়। বাংলাদেশে রাষ্ট্রপতি, যিনি 22তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার যে দায়িত্ব পালন সেটি নিয়ে কিন্তু আসলে তিনি 2023 সালের এপ্রিল মাসে কিন্তু তিনি দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকে কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মাত্র অল্প কদিন পরেই কিন্তু সরকারের জুলাই অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের পর কিন্তু এখন বিএনপি সরকার, সবকিছু মিলিয়ে কিন্তু তার উপরে বেশ চোট গিয়েছে। কারণ জুলাই অভ্যুত্থানের ছাত্ররা কিন্তু তার পদত্যাগের জন্য যে দাবি করেছিলেন, সেটি কিন্তু সেই আন্দোলনটা কিন্তু খুব জোরালো সড়ালো ভাবে হয়েছিল। তবে বুধবারের যে ফেসবুক স্ট্যাটাস, এরপর গতকাল থেকে আজকে পর্যন্ত যে গুঞ্জন, সবকিছু মিলিয়ে আজকে বিকাল 5টা নাগাদ কিন্তু অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। কারণ কিছুক্ষণ আগে এই বঙ্গভবন থেকে কিন্তু পদত্যাগের যে কাগজটি, সেটি কিন্তু আসলে বঙ্গভবন থেকে নিয়ে যাওয়া হয় এবং সেটি কিন্তু আসলে স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরেই কিন্তু পদত্যাগপত্রের বিষয়টি একদম খোলাসা হয়ে যায়। আপনি জানেন যে গতকালকের এই গুঞ্জনের পর থেকে কিন্তু যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু 19 জুলাই তার চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। কিন্তু এই সফর তিনি শর্টকাট করে রাষ্ট্রপতির এই পদত্যাগের গুঞ্জনকে সত্য হিসাবে নিয়ে কিন্তু তিনি দেশে এসেছেন এবং আজকে কিন্তু সেটা সেই সেই ক্ষণটি কিন্তু যে জল্পনা কল্পনার যে অবসান, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে। তবে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব পালন করছিলেন। তবে ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আরো একটি গুঞ্জন কিন্তু ভাসছে, কে হচ্ছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। আসলে এ নিয়ে যদিও সরকার বা ক্ষমতাসীন দল বিএনপি থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তির নাম আসলে প্রকাশ করেনি, তবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তির নাম কিন্তু আসলে ঘুরপাক খাচ্ছেন। তবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু পালন করবেন যিনি স্পিকারের দায়িত্ব থাকেন, তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন 3 মাসের মধ্যে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। নতুন রাষ্ট্রপতি যখন আসবেন, তিনি স্পিকার কিন্তু তার কাছে রাষ্ট্রপতির যে রাষ্ট্রপতির দায়িত্ব তার কাছে দিবেন। এই 3 মাস পর্যন্ত কিন্তু আসলে সংসদের যিনি স্পিকার, তিনি আসলে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে বঙ্গভবন, রাষ্ট্রপতির যে বাসভবন, সেই বাসভবনের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদমই শুনশান, শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং আসলে নিরাপত্তা সেটি আসলে তেমন চোখে পড়ার মতো নয়। একদমই শুনশান পরিবেশ। সবকিছু মিলিয়ে যে প্রবাসী সাংবাদিকের যে ফেসবুক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আসলে সত্য হলো এবং 23 সালে যিনি দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই পর্যন্ত, তার কিন্তু 2028 সাল পর্যন্ত দায়িত্বে থাকার কথা ছিল। যদিও তিনি তার শারীরিক অসুস্থতাকে কারণ দশা দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ পত্র দিয়েছেন, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে পিয়া, আসলে বঙ্গভবনের সামনে থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ শুভ আপনাকে।